পরিবারের টাকা দিব নাকি আমাদের মোবাইল বিল মানে নিজেদের খরচ চালাবো? ওরা যদি 13,000 বেতন পেতে পারে তাহলে আমরা আমাদের দেশের হয়ে আমরা কেন মাত্র 15,500 বেতন পাবো? আমরা বাংলাদেশে হয়ে কেন আমাদের দেশে আমরাই বৈষম্যের শিকার হব? আমার আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই দ্রব্যমূল্য বৃদ্ধির যুগে আমাদের যে বেতন ভাতা দেওয়া হয় এগুলা নিয়ে একটা সংসার চালানো খুবই কঠিন। বেতনটা দেওয়া হয় সেটা নিয়ে আমাদের কিন্তু পুরো মাসটা চলে না। আমাদের মোবাইল বিল থাকে আর আমরা যারা ব্যাচেলর মেয়েরা আছে আমরা কিন্তু বাসা ভাড়াতেই থাকি। আমরা কি বাসা ভাড়া দিব নাকি পরিবারের টাকা দিব নাকি আমাদের মোবাইল বিল মানে নিজেদের খরচ চালাবো? এটা নিয়ে আমাদের কিন্তু পোষাই না। তো আপাতত আপনারা সবাই জানেন আমাদের দ্রব্যের দামও কিন্তু বেড়ে গেছে, তো আমাদের জিনিস কিন্তু প্রচুর টাকা খরচ হয়। আমি বলি রোহিঙ্গারা আমাদের দেশের না, আমি ওদের প্রতি বৈষম্য দেখাবো না। ওরা যদি 13,000 বেতন পেতে পারে তাহলে আমরা আমাদের দেশের হয়ে আমরা কেন মাত্র 15,500 বেতন পাবো? আমরা বাংলাদেশে হয়ে কেন আমাদের দেশে আমরাই বৈষম্যের শিকার হব? আমরা বাংলাদেশে হয়ে আমরা আমাদের দেশের যথেষ্ট সুযোগ সুবিধা আমরা ডিজার্ভ করি। আমাদের দেশ হয়ে আমরাই তো সুযোগ সুবিধা ডিজার্ভ করবো, সেখানে অন্য দেশ থেকে এসে ওরাই সুযোগ সুবিধা পাচ্ছে, সব দিক থেকে ওদেরকে প্রায়োরিটি দিচ্ছে। এটা কিন্তু আমাদের পোষাচ্ছে না। তো আমি একটা কথাই বলবো, আমাদের বেতনটা বৃদ্ধি হোক আর বিনা কারণে যেন কোনো টিচার ছাঁটাই করা না যায়। বিনা কারণে আমাদের টিচার ছাঁটাই করা যাবে না। আর আমাদের অনেক বোনেরা প্রেগনেন্সি ছুটি চায়, আমাদের প্রেগনেন্সি ছুটি দেওয়া হোক, এটা যেন বাতিল না হয়। উইথ স্যালারি, ওনাদের স্যালারি সহ ওই ছুটিটা দেওয়া হবে, ওনাদের জন্য রিজার্ভটা দিতে না হয়। আমরা এটা নিয়ে প্রতিবাদ করবো। না, আমাদেরকে দেওয়া হয় না, কিন্তু উপরে লেভেলে যারা আছে তাদেরকেও বোনাস দেওয়া হয়। এবং এটা কিন্তু কয়েক বছর আগেও ছিল, তাহলে করোনার পর থেকে কিন্তু এই বোনাসটা তুলে নেওয়া হয়েছে। কিন্তু অনেক এনজিও থেকে কিন্তু বোনাসটা দেওয়া হয়তো, কিন্তু এখন তুলে নেওয়া হয়েছে। কেন তুলে নেবে? আমরাও তো এটা প্রাপ্য, উপরে যদি পাই আমরাও এটা প্রাপ্য, আমরাও পাবো। কেউ 17 সাল থেকে 18 সাল 19 সাল থেকে আমরা ক্যাম্পে ন্যাশনাল টিচার হিসেবে যুক্ত আছি। তখন থেকে আমাদের স্যালারি ছিল 14,800 টাকা, তারপরে রোহিঙ্গাদের স্যালারি ছিল 8,000 টাকা। পরবর্তীতে গিয়ে পরবর্তী আন্দোলনে আমাদের স্যালারি বাড়ানো হয়েছে মাত্র 1,000, রোহিঙ্গাদের স্যালারি বাড়ানো হয়েছে 8,000 থেকে সরাসরি 13,000 চলে গেছে। এই বৈষম্যর আমরা অবসান চাই। আমরা চাই আমাদের দাবিগুলো সুষ্ঠুভাবে মেনে নেওয়া হোক। যদি এই দাবি মেনে নেওয়া হয় আমরা কঠোর অবস্থানে গিয়ে বাধ্য হব।